রাজশাহী গোদাগাড়ী খেতুরধামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের অনুষ্ঠান বানচাল ও আদিবাসী এক যুবককে বেধড়ক পেটানোর ঘটনার পেছনে আওয়ামী লীগপন্থী ১২ ট্রাস্টি ও তাদের ব্যবস্থাপককে দায়ী করেছে বিএনপিপন্থী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। আওয়ামী লীগপন্থীরা নিজেদের ট্রাস্টিত্ব টিকিয়ে রাখতে বহিরাগতদের দিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। দেশের একমাত্র এবং বিশ্বের ৫টি ধামের একটি এই খেতুরধামের উন্নয়নকল্পে হিন্দু ও আদিবাসী মহাসমাবেশ এবং আলোচনা সভার আয়োজন করা হয় শুক্রবার। সংবাদ সম্মেলন থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। আমাদের সনাতনী মিলন মেলা হওয়ার কথা ছিল, সে উপলক্ষে ওইখানে আমি একটা জিনিস পৌঁছাতে গিয়েছিলাম। ওখানে আমরা জানি যে মন্দির নিরাপদ একটা স্থান এবং আমাদের ভগবানের ঘর, আমাদের প্রার্থনার জায়গা। সেই জায়গাতে আমি লাঞ্ছিত হয়েছি। তোকে মেরেই ফেলে দেবো, এখানে এই চাপাতে লিয়াই, হাসপালিয়াই সব শেষ করে দেবো। আমি যখন দেখছি যে বেগতিক অবস্থা, আমি মন্দির গেট থেকে বের হচ্ছি, পেছন থেকে তখন আমাকে মারা শুরু করেছিল। ১০-১২ জন ছিল, তবে স্পষ্ট আমার মারগুলো মনে আছে। সেটা হচ্ছে টুকু এবং হলো গোবিন্দ পাল আমাকে মেরেছে পিছন থেকে। আমি পালাচ্ছি, ওনারা পিছন থেকে আমাকে ধাওয়া করছে। এক সময় আমি মন্দিরের যে এরিয়াটা আছে সে এরিয়া থেকে বের না হওয়া পর্যন্ত ওরা আমাকে মেরে ফেলার একটা চেষ্টা করেছিল আর কি। এটা আমরা যে মিলন মেলা করছি সেটা হয়তো একটা কারণ হতে পারে। আর তারপরে ট্রাস্টি বোর্ড নিয়ে আমরা কথা বলেছি যে সেখানে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, অনাচার হচ্ছে, দীর্ঘদিন যাবৎ এটা চলে আসছে। সেই বিষয় নিয়ে আমি ওখানে ভয়েস রেজ করেছিলাম আর কি। সেই বিষয়টাও হতে পারে, কারণ আমার নিরাপত্তার দিক বিবেচনা করে আমাকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমি মনে করছি। দিয়ে আমি সেই সময় কিছু করতে পারিনি। দেখেছি তাদের প্রভাবশালী লোকজন বেশি, আমি চুপচাপ ছিলাম। আমি হিন্দু ভাইকে বাঁচানোর চেষ্টা করার পরেও পারিনি, সে মারধর করে গেছে। আর এর আগেও আমাকে এইভাবেই মারধর করেছে। কি কারণে তারা এই মারধর করছে? এখন এই মন্দিরে অনেক টাকা পয়সা, তারা এখানে শক্তি প্রয়োগ করছে যে আমরা এখান থেকে কাউকে ছাড়বো না, নিজের বাপদাদা সম্পত্তি মনে করে আমরা এটাকে চালাবো। ট্রাস্টিরা সবাই জড়িত আছে এর সাথে, তার সাথে বেশি জড়িত আছে এখানকার হচ্ছে ম্যানেজার গোবিন্দ পাল। ইনি এইসব লোকজনকে নিয়ে এসে আমাদেরকে আক্রমণ করছে। আমাদের এখানে যে প্রোগ্রামটা ছিল সেটা হলো হিন্দু এবং আদিবাসী মিলন মেলা, এবং এটার চিফ গেস্ট ছিল যিনি, সেটা হলেন বাবু গয়েশ্বর রায়, প্রধান অতিথি। আমরা এই প্রোগ্রামটা মূলত করেছিলাম এখানকার ডেভেলপমেন্টের লেগে, এবং আমাদের এখানে জানে এই যে উন্নয়ন হওয়ার কথা ছিল বিগত 15 বছর বা 20 বছরে, সেই উন্নয়ন কিন্তু তুলনামাফিক হয় নাই। তো এই জরার জন্য এটা 5টা ধামের ভিতরে কিন্তু একটা ধাম, পৃথিবীর 5টা ধাম, সনাতনীদের পৃথিবীর ভিতরে 5টা ধামের মধ্যে একটা ধাম কিন্তু এটা হলো খেতুরধাম। তাহলে এটা শুধু আমাদের প্রেমতুলি বা গোদাগাড়ি বা বাংলাদেশের সম্পদ না, এটা কিন্তু পৃথিবীব্যাপী বা বিশ্বব্যাপী এটার এই ধামের স্বীকৃতি আছে। এখানে হিন্দু সনাতনী যারা আছে তারা তো একটু হলো ভীতু সন্তুষ্ট লোক। তো একটা যখন লোককে আমার সহকর্মীকে যখন বাইর করে দিবে, আমি ওই প্রোগ্রামের সভাপতি, এটা তো আমি মানতে পারি না। তৈরি করেছি আমি বিভিন্ন নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদেরকে টেলিফোন মোবাইলে পাইনি। বিশেষ করে মেজর জেনারেলের সাথে কথা বলার চেষ্টা করেছি, তার সাথে মোবাইলে পাইনি। এখানে যে ঘটনাটা ঘটাইছিল যে ভদ্রলোক, তাকেও আমি 2-2বার মোবাইল করেছি, তার সাথে আমি কোনো যোগাযোগ পাইনি। বিধায় তখন দেখলাম যে এখানে আরও বড় কোনো অঘটন ঘটতে পারে, বিধায় আমি প্রোগ্রামটা বাতিল করেছি। কথাটা ছিল যে হিন্দু এবং আদিবাসী সম্প্রদায় মিলন মেলা, আমরা আমাদের এখানে প্রোগ্রাম করবো, এটা তো স্বাভাবিক। তাহলে এখানে যদি আমার কোনো লক্ষ্যে, ওই শ্রেণীর লক্ষ্যে যদি কোনো আঘাত করে বা তাড়িয়ে দেয় বা বাইর করে দেয়, তাহলে তো আমার প্রোগ্রাম করা খুব জটিল। এটা বলতে এখানকার প্রভাবশালী, যেটা বললাম যে টুকু সাহেব নাকি যার নাম, উনি এই ঘটনাটা প্রশাসনের ভিতরে, যেহেতু আমি ডিসি মহোদয়কে জানাইছি, আমি এসপি মহোদয়কে জানাইছি এবং ওসি মহোদয়কে জানাইছি, তাদেরকে আলাদাভাবে এখানে দাওয়াত দিয়েছি এই প্রোগ্রাম আসার জন্য। এবং এখানে যে আমাদের যে পলিটিক্যাল যে বর্তমানে 3 জন মাঠে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যারা আছে, তাদেরকে দাওয়াত দিয়েছি, জেনে আমি এখানে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং নিখুঁতভাবে যেন প্রোগ্রামটা আমি
করতে পারে। এখন আপনাদের পরবর্তী চিন্তা ভাবনা পরবর্তী চিন্তাভাবনা, যেহেতু প্রোগ্রাম আমরা বাতিল করেছি, পরবর্তী আমরা বিষয়টাকে জেলা এবং কেন্দ্রকে বিষয়টা অবহিত করেছি, তাদেরও কিছু দিক নির্দেশনা আসছে। হয়তো আগামীকাল এই বিষয়ে মানে এটা কেন্দ্র থেকে আমাদের পরে বিভিন্ন মেসেজ আসছে, এমনকি তারেক রহমানের বিষয়টা অবগত হয়েছে। এদিকে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে খেতুরধামের ব্যবস্থাপক গোবিন্দচন্দ্র পাল। এটা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। কারোর সাথে আমার এই পর্যন্ত কোনো কথাই হয়নি এবং কোনো ভিকটিম বলতেই পারবে না যে আমার সাথে কোনো কথা হয়েছে, এবং কারোর সাথে যুদ্ধ বা কারোর সাথে গণ্ডগোল বা কারোর সাথে বাকযুদ্ধ পর্যন্ত আমার হয়নি। পাশে আমার কমিটি আছে, কমিটির সাথে কথা বলেন এবং দেখেন আমি কারোর সাথে কথা বলেছি কি বা এলাকার লোকজনের কাছে জানেন। অপরদিকে সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠান স্থগিত করে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে অবহিত করা হয় বলে জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গোদাগাড়ির সভাপতি উপেন্দ্রনাথ মণ্ডল। আমাদের সংগঠনের পক্ষ থেকে জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রের নেতৃবৃন্দ এরা সকলেই এটা নিয়ে সোচ্চার আছে এবং এটা আমরা ন্যায্য বিচার চাই।